আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চাই এক বাদশাহ ও 5 চোরের ঘটনা। তোমরা যে চ্যানেলটির মাধ্যমে আজকের এই ঘটনাটা শুনতে পারছো, চ্যানেলটি হচ্ছিল ইসলামিক ভয়েস মিডিয়া। তাহলে বন্ধু, শুরু করা যাক আজকের গল্প। বাদশাহ সুলতান মাহমুদ গাজনবীর কথা কে না জানি আমরা। এক রাতে বাদশাহী পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরিধান করে বাহিরে বের হন। হাঁটতে হাঁটতে এক স্থানে এসে কিছু মানুষের জটলা দেখতে পান। তিনি বুঝতে পারলেন এরা হলো চোর। তিনি যখন তাদের কাছে আসলেন, তারা জিজ্ঞাসা করল, তুমি কে? তোমার পরিচয় বা কি? তিনি বললেন, আমিও তোমাদের মধ্যে একজন। চোরের দল ভাবলো এ ব্যক্তিও আমাদের মতো চোর। অতঃপর চোরেরা তাদের পরবর্তী কার্যকলাপ নিয়ে কথাবার্তা শুরু করলো। প্রথম চোর বলল, আমার এখানে এমন শ্রবণ শক্তি আছে যে করে ঘেউ ঘেউ করে কি বলছে তা বুঝতে পারি। দ্বিতীয় চোর বলল, আমি রাতের অন্ধকারে কাউকে দেখলে দিনের বেলা তা চিনতে পারি। তৃতীয় চোর বলল, আমার হাত দিয়ে আমি মজবুত প্রাচীরও ভেঙে ফেলতে পারি। চতুর্থ চোর বলল, আমি মাটি শুকে বলতে পারি ধনভাণ্ডার কোথায় আছে। পঞ্চম চোর বলল, আমি খুব উঁচু প্রাচীর টপকাতে হলে দড়ি আটকাতে পারি, ফলে প্রাচীরের ভিতরে প্রবেশ খুব সহজ হয়ে যায়। বাদশাহ বললেন, আমি এমন মন্ত্র জানি যে তা বিড় করলে বাদশাহ ফাঁসির আসামিকে মুক্তি দিয়ে দেন। বাদশার কথা শুনে সবাই খুশি হলো। তাদের পরামর্শ মতে চোরেরা বাদশার মহলের দিকেই চুরি করার জন্য রওনা দিল। বাদশাহ তাদের সাথে চললেন। প্রতিমধ্যে এক কুকুরের ঘেউ ঘেউ শোনা গেল। তখন প্রথম চোর বলল, কুকুর বলছে তোমাদের সাথে বাদশাহ আছে, কিন্তু তারা চুরির নেশায় মত্ত, তাই এই কথাটিকে তেমন কোনো গুরুত্ব দেয়নি। দ্বিতীয় জন মাটি শুকে বলল, বাদশার ধনভাণ্ডার এখানেই আছে। অতঃপর সকলে ধনভাণ্ডার লুট করে যার যার ভাগ নিয়ে গেল। বাদশাহ তাদের সকলের চেহারা ও পালাবার পথ মনে রাখলেন। পরের দিন সকালে বাদশাহ তাদের সিপাহী পাঠিয়ে তাদের সকলকে গ্রেফতার করে আনেন এবং তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। সব চোর ভয়ে কাঁপছিল, কিন্তু ওই ব্যক্তি যে বলেছিল আমি রাতের বেলা কাউকে দেখলে দিনের বেলায়ও তাকে চিনতে পারি, সে বাদশাকে চিনতে পারলো এবং ভয়ে ভয়ে বাদশাকে কিছু বলার অনুমতি চাইল। বাদশার অনুমতি পেয়ে চোরটি বলল, বাদশাহ, আমরা সবাই তো আপনাদের কৌশল প্রয়োগ করে সফল হয়েছি। এখন আপনি আপনার মন্ত্র প্রয়োগ করে আমাদের ফাঁসি থেকে বাঁচান। এ কথা শুনে বাদশাহ হেসে ফেললেন এবং বললেন, তোমরা সবাই নিজ নিজ কৌশল প্রয়োগ করে ফাঁসির কাষ্ঠে এসেছো, কিন্তু ওই ব্যক্তি যে আমাকে রাতের বেলা দেখে দিনের বেলাতেও চিনতে পেরেছে, তার খাতিরে আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। সম্মানিত বন্ধুরা, এই গল্প থেকে আমরা যা শিক্ষা পেলাম, এ থেকে আমরা বুঝতে পারি যে আমরা যখন গুনাহ করি তখন আল্লাহ আমাদের দেখেন। 2, চুরি করার সময় বাদশাহ তাদের সাথে ছিলেন, কিন্তু তাৎক্ষণিকভাবে শাস্তি দেননি। তেমনি আল্লাহ তাআলা আমাদেরকে তাৎক্ষণিক শাস্তি না দিলেও তা পরকালের জন্য জমা থাকে। কিয়ামতের ময়দানে কোনো কৌশল কাজে আসবে না। একমাত্র যদি আল্লাহর সাথে সুসম্পর্ক থাকে, আল্লাহর প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা থাকে, তবেই এই সূত্রে মুক্তি পাওয়া সহজ হতে পারে। সম্মানিত বন্ধুরা, আজকের এই গল্প থেকে তোমরা কি শিক্ষা পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।